আর ওয়েলকাম টু নেপাল লেখা আছে। এখন আমরা নেপালে। এই যে এটা হচ্ছে নেপাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আগের ভিডিওতে উত্তরবঙ্গে পাহাড়ে কিভাবে যাওয়া হচ্ছে সেই জার্নির ভিডিও শেয়ার করেছিলাম। আশা করি তোমরা সবাই সেই ভিডিওটি দেখে নিয়েছো। এরপরে যে মানেভঞ্জনে পৌঁছে যাচ্ছি বা নেপালে পৌঁছে যাচ্ছি সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তোমাদেরও এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেও খুব ভালো লাগবে আর আশা করি ব্লগটি ভীষণ ভালো লাগবে। দেখতে থাকো। পাহাড়ের প্রত্যেকটা বাঁকেই আনন্দ রয়েছে আর এই জন্য পাহাড়ের রাস্তায় যেতে বেশি ভালো লাগে ডেস্টিনেশনে পৌঁছানোর চেয়ে। খুবই ভালো লাগে এই জার্নিটা। আর এই যে এখন আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে গিয়েছি। বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে কিভাবে কলকাতা থেকে এলাম ট্রেন জার্নি সফর আর তার সাথে পাহাড়ে ওঠার সফর শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটি দেখতে থাকো। অনেকখানি পাহাড়ে উঠে গিয়েছি আর একটু পরেই আমরা সীমানা ভিউ পয়েন্ট যে জায়গা সেই জায়গার কাছেই পৌঁছে যাব। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি আর সেখান থেকে গাড়িতে এই পাহাড়ি পথে রওনা দিচ্ছি মানেভঞ্জনের দিকে। আর সেখানেই আছে নেপাল, সেই জায়গাও ঘুরে নেব আর তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। এই এনজেপি থেকে মানেভঞ্জন কিন্তু খুব একটা কাছের রাস্তা নয়, প্রায় 85 থেকে 90 কিলোমিটার মতো রাস্তা। আর এই সুন্দর চা বাগান আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই রাস্তায় পৌঁছে যাওয়া হয়। এই রাস্তাটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগে, একদম মন কেড়ে নেয়। দেখো বন্ধুরা, তোমরা এই জায়গাগুলো দেখেই বুঝতে পারবে আমরা সমতল থেকে ঠিক কতটা উপরে উঠে এসেছি। আর এসব জায়গায় এইরকম গাড়ি বেশিরভাগ চলে, কারণ এখানে আমাদের ড্রাইভার দাদাও বললেন সামনে কিছু রাস্তা আছে খারাপ আর খাড়াই, আর এখন এই রাস্তাটা খুবই ভালো। এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আর দেখো চা বাগান পড়ছে আর এখানকার সুন্দর সুন্দর বাড়ি। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আশা করছি তোমরাও দৃশ্যটি খুব সুন্দর করে উপভোগ করছো। দার্জিলিং বা গ্যাংটক যেতে যে রাস্তা পড়ে এই রাস্তাটাও কিন্তু সেই একই রাস্তা। সেই গোপালধারা টি এস্টেট, সেই মিরিকের মতো জায়গা আর সুন্দর সুন্দর চা বাগান পেরিয়ে একদম পৌঁছে যাওয়া হয় পাহাড়ের ওপরে। অ্যাকচুয়ালি সমতল থেকে মিরিকের রাস্তা একদিকে বেঁকে যায় আর পাহাড়ের রাস্তা আর একদিকে বেঁকে যায়। আর যে সীমানা ভিউ পয়েন্ট ওখান থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে যায়। পুরো রাস্তাটা বা জার্নিটাই একটা অপূর্ব সুন্দর রাস্তা। তোমরাও দেখতে পাচ্ছ, খুব ভালো লাগে এটা দিয়ে যেতে। সমতল পথে 85 বা 90 কিলোমিটারটা এমন কিছু ডিস্টেন্স নয়, কিন্তু এতটা খাড়াই পাহাড়ি পথে যেতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লেগে যায়। আমরা সকাল থেকে চেপেছি এনজেপি থেকে আর আমাদের পৌঁছতে পৌঁছতেই কিন্তু বেলা হয়ে যাবে। আর বন্ধুরা, এই রাস্তাটা দেখে নাও, একটা অপূর্ব সিনিক বিউটি আর দুপাশে হচ্ছে চা বাগান। আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি। খুবই ভালো লাগছে সবাই একসাথে যেতে আর অপূর্ব সুন্দর এই দৃশ্য উপভোগ করছি। আমরা প্রথমে মানেভঞ্জন যাচ্ছি এই কারণে, কারণ সান্দাকফু কিন্তু অনেক দূরের রাস্তা। আর বন্ধুরা, সান্দাকফু কিভাবে যাবে, কিভাবে ট্যুর প্ল্যান করবে, যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার ফুল ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এখানের সিনিক বিউটিটা দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে, পুরো যেন ছবি দিয়ে আঁকা রাস্তা। আর আমি যেটা বললাম ফুল ট্যুর প্ল্যান, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিয়ে প্ল্যান করো। অবশ্যই যে সময়ে আসবে তোমরা দেখে নেবে যে ওই সময়ে ফার্স্ট থিং হচ্ছে রোডোডেন্ড্রন ফুল ধরেছে কিনা সান্দাকফুর রাস্তায়, আর সেকেন্ড থিং রাস্তায় কোনো অসুবিধে আছে কিনা, কারণ ভীষণ খাড়াই রাস্তা। আর এই যে এই রাস্তাটাও খাড়াই, আমরা উঠে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটা খুবই আনন্দদায়ক, খুব ভালো লাগে, অপূর্ব সিনিক বিউটি আর রোডটাও ভালো।
এনজেপি বা শিলিগুড়ি থেকে কার বুকিংয়ের যে কস্ট সেটা কিন্তু খুব বেশি নয়, 3,500 থেকে 4,000-এর মধ্যে। আবার কখনো কখনো 3,000-এও বুকিং করা যায়। বিভিন্ন সময় বিশেষে বিভিন্ন অনুযায়ী এটা হেরফের হয়, কিন্তু এমনিতেও এই বড় গাড়ি 3,500 থেকে 4,000 টাকায় সুন্দর বুকিং করা যায়। এখানে এসেও বুক করা যায় বা আগের থেকে কোনো ট্যাক্সি হায়ার করে বা গাড়ি হায়ার করা যায় অনলাইনে। তবে অনলাইনে বুক করার আগে অবশ্যই দেখে নিও বন্ধুরা, আর এখানে এসে বুক করলেও অসুবিধা নেই। তবে যখন পিক সিজন হয় তখন প্রচুর ভিড় থাকে, আর সেই সময় গাড়ি পেতে হালকা অসুবিধা হলেও এখন এত গাড়ির সংখ্যা বেড়েছে সেই রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। এই জায়গাটা খুব জমজমাট, কারণ এই হলো সুখিয়া পোখরি মার্কেট। এখানে নেপালিদের অনেক কিছু জিনিস বিক্রি করে, মানে অনেক সুন্দর সুন্দর শীতের জিনিসপত্র বা সুন্দর সুন্দর সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, এইসব বেশি করে পাওয়া যায়। আর এই জায়গাটা খুব সুন্দর জমজমাট একটা জায়গা, আর এখানে চেকিংও হচ্ছে। সব মিলিয়ে এই জায়গাটা পাহাড়ের মধ্যে বেশ ভিড়ভাড়টা। পাহাড়ে তো ওরকমই থাকে, কিছু কিছু জায়গায় মার্কেট বেসিসে একটু ভিড় থাকে, আবার কিছু দূর গিয়ে ফাঁকা রাস্তা, শুধু পাহাড়ি রাস্তা। তো এটা এই মার্কেট টাইপের জায়গা বলে, আর এখানে চেকিং হচ্ছে বলে এই জায়গাটা হালকা ভিড় রয়েছে। আর এই যে এখানে একটা নাকা চেকিং পয়েন্ট সুখিয়া পোখরিতে, এখানে জাস্ট গাড়ি ওপর চেক হয়ে যাচ্ছে, তারপর গাড়ি ছেড়ে দিচ্ছে। আর এই যে মার্কেট পেরিয়ে আবার ধরে নিলাম সেই বিউটিফুল রোড। আর এখানে দেখেছো বন্ধুরা গাড়ির কত লম্বা লম্বা লাইন, কারণ এখানেও ওই ভিউ পয়েন্ট টাইপের রয়েছে। এই জায়গায় কখনো রাস্তা একটু নেমে যাচ্ছে, আবার পাহাড়ের চড়াই উঠে যাচ্ছে, যেতে দারুণ মজা, খুব ভালো লাগবে এই রাস্তাটাই এলে। এখন দেখো বন্ধুরা, পুরো পাইন গাছের মধ্য দিয়ে রাস্তা, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে রাস্তা। এই পাহাড়ি রাস্তার যে কি মজা। আর এক পাশে কিন্তু প্রচুর বড় খাদ রয়েছে, যেখানে এই পাইন গাছগুলো রয়েছে, অনেক খাদ থেকে উঠে এসেছে এই পাইন গাছগুলো। আর বাঁদিকে হচ্ছে পাহাড়। কি যে অপূর্ব সুন্দর রাস্তা, এই ভাষায় বর্ণনা করা মুশকিল। বন্ধুরা তোমরা যদি কখনো না এসেছো এই রাস্তায়, অবশ্যই একবার এসে ঘুরে যাবে, কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য। বিভিন্ন হিমালয়ান ট্রেক বা সান্দাকফু যেতে হলে বেস পয়েন্ট কিন্তু মানেভঞ্জন। মানেভঞ্জন দার্জিলিং বা গ্যাংটকের মতো অতটা পপুলার নয়, কারণ এখানে শুধু নাইট স্টে অনেকে করে, অনেকে করে না। যারা সান্দাকফু বা হিমালয়ান ট্রেক করতে চায় তারা অনেকেই এখানে নাইট স্টে করে, এক রাত বিশ্রাম নিয়ে নেওয়ার জন্য। আর সাথে নেপালও ভিজিট করা যায়, কাছেই একদম নেপাল বর্ডার পেরিয়ে নেপালে যাওয়া যায়, সেই সিনারিগুলো কাছে পিঠে ঘুরে নেওয়া যায়, আর একদিনের রেস্টও হয়ে যায়। তাই সবাই আগে মানেভঞ্জনেই যায়। আর মানেভঞ্জন জায়গাটা সে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবই, আর এখানে এলে কিভাবে কি কোন হোটেল বুক করবে বা কি হোটেল সুবিধা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আর সমস্ত কিছু তথ্য দিতে থাকছি। বন্ধুরা তোমাদের যদি এই সুন্দর রাস্তা আর ভিডিওটি দেখতে ভালো লাগছে, তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তাড়াতাড়ি ট্রিপ প্ল্যান করে নিও। আর দেখো রাস্তাটা ঠিক কতটা সুন্দর। আর নতুন বন্ধু কেউ এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো, এইরকম প্রচুর নিত্য নতুন জায়গার ভিডিও আসতে থাকছে। আশা করি তোমাদের ভিডিওগুলি খুব খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা দেখতে দেখতে পাহাড়ের একদম ওপরে অনেকখানি চলে এসেছি, আর এই যে এই বাঁকগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর তোমরাও আশা করি বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর রাস্তা, দুপাশে পাইন গাছের সারি আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব দৃশ্য, জাস্ট অসাধারণ। বন্ধুরা
বন্ধুরা, যারা তোমরা জানো না তাদের জন্য বলে রাখি, যারা এখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও, কারণ আমি যখন যেখানে ঘুরি ইনস্ট্যান্ট ফটো, ভিডিও, রিল এইসব শেয়ার করতে থাকি ফেসবুক আর ইনস্টাগ্রামে। সেই জন্য যারা যুক্ত হওনি ঝটপট যুক্ত হয়ে যেও, আর লিঙ্কও আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যেও। আর বন্ধুরা দেখো, এখন এই জাস্ট ঢুকে গিয়েছি মানেভঞ্জন বা সান্দাকফু রাস্তায়। আজকে আমরা সোজা যাচ্ছি মানেভঞ্জনের দিকে, আর কালকে সান্দাকফু যাওয়ার পালা, আর সেটাই তোমাদের সাথে দেখাতে থাকছি কেমন জায়গা এই সুন্দর মানেভঞ্জন। তবে দেখো বন্ধুরা, জায়গাটা সুন্দর হলেও রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, কারণ এত বড় গাড়িতেও হালকা জার্কিং এর মতো মনে হচ্ছে। দেখো ঠিক কতটা বাজে রাস্তা, পুরো পাথর বেরিয়ে গেছে। আর এখানে আসতেই প্রথমেই এই সুন্দর এখানকার বাসিন্দাদের সাথে দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। আর এই জায়গায় ড্রাইভার দাদা বলছেন এই রাস্তা দীর্ঘ অনেক বছর ধরে এইরকমই রয়েছে, আর ওই জন্য এই রাস্তায় এনারা খুবই আস্তে আস্তে গাড়ি চালান। রাস্তায় ভিউ অপূর্ব সুন্দর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাস্তা খারাপ আছে, আবার একটু ভালো একটু খারাপ রাস্তা, এই রকমই পুরো রাস্তাটা রয়েছে। এমনিতেও এই জায়গাগুলো খাড়াই, আর অতটা লোকের যাতায়াত নেই বলে একটু জনশূন্য টাইপের রাস্তা। সুন্দর সিনারি দেখতে দেখতেও এখানেও মাঝে মাঝে কিছু মার্কেট আছে যেখানে একটু জনবসতি আছে, আবার ফাঁকা রাস্তা। এই সব জায়গায় বন্ধুরা বলবো, যদি তোমরা আসতে চাও সকাল সকাল কিন্তু প্ল্যান করো, বিকেল বা সন্ধে গড়িয়ে গেলে এই রাস্তা একদমই নয়। যদিও পাহাড়ি পথে সকালে যাওয়াটাই সবাই বেশি প্রেফার করে, কিন্তু তাও কিছু জনের থাকে যে সন্ধে করেও পাহাড়ে উঠবে বলে, কিন্তু ওই প্ল্যান একদমই রাখা উচিত নয়। কারণ ধরেই নিলাম যে এখানে কোনো অঘটন ঘটলো না, কিন্তু গাড়ির কোনো কিছু হলে বা গাড়ি বসে গেলে এই রকম ভয়ঙ্কর রাস্তায়, তাহলে কিন্তু সত্যি বিপদের মুখে পড়তে হবে। এই সব জায়গায় অবশ্যই সকালবেলা আসা উচিত, আর বেলা থাকতে থাকতেই পৌঁছে যাওয়া উচিত। সকাল থেকে বেরোলে তো বেলার মধ্যে পৌঁছানো যাবেই। আর দেখো এখানের ঘরগুলো কি সুন্দর লাগছে, আর এখানের এই কালারফুল পতাকা, এগুলোও ভীষণ সুন্দর লাগে দেখতে। এটাই সাইন করে যে হ্যাঁ, আমরা পাহাড়ে চলে এসেছি, খুব ভালো লাগে। আর বন্ধুরা দেখো, রাস্তাটা অনেকাংশে খারাপ, আবার অনেকটা রাস্তা ঠিকও আছে। সব মিলিয়ে মিশে এই রোডে আমরা এগিয়ে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। অনেকখানি রাস্তা পেরিয়ে এনজেপি থেকে 85 কিলোমিটার 90 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম মানেভঞ্জনে। এখন আমাদের হোটেলে পৌঁছইনি। মানেভঞ্জনটা অ্যাকচুয়ালি খুবই ছোট একটা জায়গা, আর পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল আর নেপালের বর্ডার। কারণ এই যে সামনে ওই পাশের মানুষরা রয়েছে, ওই পাশটা কিন্তু পুরো নেপাল, আর এই পাশটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তবে আমরা নেপালেও ঘুরতে যাব, সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর মানেভঞ্জন এরিয়াটা ভীষণ ছোট, এখানে বেসিক্যালি মানুষ একদিনের রেস্ট করতেই আসে। যে বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। হোটেল প্রধান আগের থেকে বুকিং করা ছিল, আর এখানে দেখে নাও বেশ ভালো হোটেল, খারাপ না। আর এখান থেকেই সিঙ্গালীলা ট্রেক, সান্দাকফু ট্রেক, হিমালয়ান ট্রেক, বিভিন্ন রকম ট্রেকের জন্য এখান থেকে ডাইরেক্ট গাড়ি বুক হয়। বড় গাড়ি বুক হয় বা ল্যান্ড রোভারও বুক হয়, সমস্ত রকম বড় গাড়ি শুধুমাত্র বুক হয়, কারণ এখানে এরপর পুরো পাহাড়ি খাড়াই রাস্তা। আর বন্ধুরা, তোমাদেরকে রুমগুলোও দেখিয়ে দিচ্ছি কিরকম, আর সাথে আমরাও দেখে নিচ্ছি এখন। সেকেন্ড ফ্লোর না বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এখানে যেহেতু পাহাড়ি জায়গা আর একটু খাড়াই, তাই কিছু তো সিঁড়ি থাকবেই। একদম বেসমেন্টের লজ পাওয়া মুশকিল, আছে দু একটা, কিন্তু হয়তো রুম পছন্দ হবে না, এইরকম একটু সিঁড়ি দিয়ে কয়েকটা সিঁড়ি ওঠেই হচ্ছে একটা ফ্লোর। আর এখানেও দেখো বিভিন্ন রকম রুম রয়েছে, আর সব থেকে ইন্টারেস্টিং এখানে রুমগুলোর নাম, তা হলো সান্দাকফু, টংলু, এইরকম করে এক একটা ট্রেকের নামে এক একটা রুমের নাম দেয়া রয়েছে। আর এই যে আমরা ওপরে পৌঁছে গিয়েছি, এরপর রুমের ভিতর ঢুকে যাচ্ছি।
মানেভঞ্জনের মধ্যে এই হোটেল প্রধানের যথেষ্ট সুনাম রয়েছে। আর বন্ধুরা এই দেখো আমরা ডবল বেডের একটা রুম নিয়েছি, আর এখানে গিজার বা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। আর এইখানের মধ্যে কিন্তু খুব একটা ভালো নামকরা হোটেল হচ্ছে এই হোটেল প্রধান। তাই এখানে যদি তোমরা বুক করতে যাও একটু আগে থেকে কল করবে, নয়তো হয়তো ওই সময়ে মানে পিক সিজন টাইমে 5,000ও পর্যন্ত রুম রেট হতে পারে। আবার অন্য সময়ে একটু অফ সিজন তখন কিন্তু 2 থেকে 3,000 হতে পারে। আর পিক সিজনে এই সব হোটেলেরই দাম হয় কিন্তু 4 থেকে 5,000 টাকা। তাই যদি এখানে আসতেই হয় একটু আগে থেকে বুক করে নিও। আমি ডিটেলস দিয়ে রাখবো, কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া ট্রিপ অ্যাডভাইসার থেকেও বুক করতে পারো, বিভিন্ন ওয়েবসাইট থেকেও বুক করা যায়। হোটেল প্রধান মানেভঞ্জন খুব নামকরা একটা হোটেল। আর এই যে এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, এই বাচ্চারাও লাঞ্চ করছে। এখানে খাওয়া দাওয়াও বেশ ভালো, খারাপ না, বাইরে এর থেকে বেশি ভালো আশা করা যায় না। আর এই যে খুব মজা করছি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। এই জায়গাটা দেখছো বন্ধুরা, এটাই কিন্তু মানেভঞ্জন, আর অন্য কোথাও সেরকম কিছু যাওয়ার নেই। আর এখানেই আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি নেপাল দেখবো বলে। চলো বন্ধুরা নেপালে ঘুরতে যাই আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। লাঞ্চ হয়েছে? হ্যাঁ হয়েছে। ভেরি সুইট। কি খেয়েছিস? ও ওপাশে তাকিয়ে লাভ নেই, মানে ওপাশে তাকিয়ে লাভ নেই। চলো ওই পাশে তুই না ঘরে তুই বলছিস কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দাম জিজ্ঞাসা করো। তোমাদের জাস্ট বলে রাখি, এখানে এই এত সুন্দর সুন্দর মার্কেট রয়েছে, মানে এখান থেকে রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাবে। যেমন হ্যান্ড গ্লাভস 100 টাকা, 200 টাকা, 500 টাকা, বিভিন্ন প্রাইসের রয়েছে। আবার বিভিন্ন রকম সুন্দর সুন্দর টপ, আর বাচ্চাদের জন্য তো বিভিন্ন রকমের ক্যান্ডি রয়েছে। আর এই যে এই হচ্ছে আমাদের হোটেল প্রধান, ভালো ব্যালকনিও রয়েছে। আর এই পাশেই পাহাড়, এইখান থেকেই শুরু হবে সান্দাকফু রাস্তা, সান্দাকফু চিত্রে ওইসবের রাস্তা। আর এখন আমরা যেহেতু বেরিয়ে পড়েছি, সোজা এগিয়ে যাচ্ছি নেপালের দিকে। আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে নেপালের দিকে যাচ্ছি। বন্ধুরা তোমাদেরকে কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের জায়গাগুলো ঠিক কেমন লাগছে। এখানে লেখা আছে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখান থেকে পুরো চার্ট বাঁধা রয়েছে। এখান থেকে কোন জায়গা বা কোন ট্রেকিং এ কিরকম কি রেট লাগবে গাড়ির সমস্ত কিছু দেওয়া আছে। এখানে এমন নয় যে যা খুশি রেট নিতে পারবে। হ্যাঁ, উপরি 100 টাকা, 200 টাকা, 500 টাকা নিতে পারে বা টিপস হিসেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গাড়ির যেটা রেট সেটা কিন্তু একদম ফিক্স থাকে। এটা এখানে খুবই ভালো, কারণ এখানে সমস্ত ধরনের মানুষ ট্রেক করতে আসে বিভিন্ন জায়গার থেকে, সেই জন্য এখানে এই দামটা বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইউ আর ওয়েলকাম টু নেপাল লেখা আছে। এখন আমরা নেপালে। এই যে এটা হচ্ছে নেপাল, আর ওই পাশে হচ্ছে ভারত। এই নেপালে অনেক কিছু ঘুরবো, সমস্ত কিছু ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওতে চোখ রাখো, খুব ভালো থেকো বন্ধুরা, হ্যাপি থেকো।